বুঝতেই পারি না নিজের সন্তান নাকি বাবা আমায় দত্তক নিয়েছিল। এত সমস্যা তো গব্বরেরও জয় বীরুকে নিয়েছিল না যতটা আমার বাবার আমাকে নিয়ে সমস্যা। আর রিজনস তো এমন দেবে যেটা 21st সেঞ্চুরি না 12th সেঞ্চুরি এটা। এনিওয়েজ, এক দুটো প্রজেক্ট হ্যান্ডেল করে নি ভালো করে, তারপর বাবা আমাকে বিশ্বাস করতে শুরু করবে, তারপর তো অমৃতার সঙ্গে বিয়েতে রাজি হয়েই যাবে। ব্যাস একবার অমৃতার থেকে রিপ্লাইটা পাই। ও গড, এটা তো বন্ধই হয়ে গেল। সমস্যায় পড়ে গেলাম। এবার অমৃতার রিপ্লাই পাওয়ার জন্য সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। আর তুমিও স্ট্রেঞ্জ বিহেভ করছিলে। আমি সকাল পর্যন্ত ওয়েট করতে পারবো না, আমাকে এক্ষুনি ফোন করে কনফিউশন দূর করতে হবে, সেই জন্যই তোকে ডেকেছি। জানতেই পারতাম না যে তোমার জন্য আমি কি ফিল করি। তোমার চিন্তায় আমি এতটাই মগ্ন থাকি যে ঘুম পর্যন্ত আসছে না। এতে আর কনফিউশনের কি আছে? ছেলেটা তো পরিষ্কার নিজের মুখে সব কথা বলছে, এবার কি প্রাণটাও নিয়ে নেবে ওর? ইডিয়েট তুই জ্যোতি, এই মেসেজটা আমার জন্য হতেই পারে না, কারণ আমি ওনার পছন্দের মতো মেয়ে নই। জ্যোতি, আমার মনে হয় ভুল করে এসেছে মেসেজটা। আমি না একবার ফোন করে দেখি। হ্যাঁ, The number you have called is currently not reachable. Please try again later. Thank you. ফোন লাগছে না ওনার। মন তো পাওয়া গেছে। দেখ রুচি, তুই হয়তো দেখতে ওর মতো অত সুন্দর নোস, কিন্তু তোর তো মন সুন্দর। সুন্দর কি পারফেক্ট। আর এই বিষয়ে তোর থেকে ভালো মেয়ে আর হতেই পারে না। সেই জন্যই নিশ্চয়ই নিহার তোকে পছন্দ করেছে। আর এমনিও এই ধরনের মেসেজ কেউ অকারণে পাঠাবে না যে ভুল হয়ে যাবে। 10 বার চেক করেই পাঠিয়েছে নিশ্চয়ই। এটা ভুল না ঠিক সেটা তো কালকে নিহার স্যারের থেকেই অফিসে জানতে পারবো আমি। ইন্টারনেটে দেখেছিলাম সারা রাত চালের মধ্যে ফোন রাখলে ফোনটা শুকিয়ে যায়। আই হোপ প্ল্যানটা কাজ করবে। অমৃতার মেসেজ করার কথা ছিল, জানি না অমৃতা মেসেজের রিপ্লাইটা ঠিক কি দিয়েছে। আমার ভয়েস মেসেজ ওর এত ভালো লেগেছে যে রিপ্লাই দিতে নিজে এসেছে। মেয়ে হয়ে আমি প্রপোজ করলাম ওকে, আর এত অ্যাটিটিউড যে আমাকে একটা উত্তর অব্দি দিল না। ঋতুতিকে যদি শপিং এর জন্য প্রমিস না করতাম তাহলে এখানে কখনো আসতাম না। আমার সঙ্গে কথা না বলে এভাবে চলে গেল কেন? আমার ভয়েস মেসেজের এরকম রিয়াকশন কি করে দিতে পারে ও? বলুন নিজের মনের কথা অসাধারণ রোম্যান্টিক ভাবে। ও গড, আমি একটা বোকা তো বোকাই রয়ে গেলাম। আরে প্রথমবার মেয়েটা সামনে থেকে আমাকে প্রপোজ করে গেছে, আর আমি ওকে স্পেশাল ভাবে রিপ্লাই দেওয়ার জায়গায় ভয়েস মেসেজ পাঠিয়েছি। অমৃতা তো শুধু ইগনোর করেছে, অন্য কোনো মেয়ে হলে তো আমাকে মারধর দিয়ে দিত। ওকে মেসেজই করি। মেসেজ তো করতে পারবো না, ফোনটাই তো খারাপ। মনে হচ্ছে 17th সেঞ্চুরির মতন পায়রা পাঠাতে হবে আমাকে। এই পায়রা। এক্সকিউজ মি কাকু, তুমি আমাকে পায়রা বললে? ওকে সরি, ক্ষমা করে দে আমাকে। একটা কাজ করে দিবি? আচ্ছা এদিকে শোন। কি?
এই নে, এটা নিয়ে গিয়ে অমৃতা মাসিকে দিয়ে দে। আর শোন, কেউ যেন জানতে না পারে। দিয়ে দেব, কিন্তু অফকোর্স বেবি, তোকে গিফট না দিয়ে কাজ করিয়ে পাপ করব নাকি? এই নে। থ্যাংক ইউ। এবার সবকিছু পারফেক্ট হবে, কোনো গন্ডগোল হবে না। ইয়েস। নিহার স্যার তো অফিসে নেই এখনো। থ্যাংক গড আমি পেপারসগুলো নরেশ স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি সিগনেচারের জন্য। ওখানেই নিহার স্যারের সাথে দেখা করে না সব কনফিউশন দূর করে নেব। কারণ এই জ্যোতিটা তো উল্টোপাল্টা কথা বলে আমার মাথা আরো খারাপ করে দিয়েছে। তোমার চিন্তায় আমি এতটা মগ্ন রয়েছি যে আমার তো ঘুমই আসছে না। ফোন লাগছে না ওনার। মন তো পেয়ে গেছিস। হে, তুমি ঠিক আছো তো? সরি, আমার মনটা অন্য কোথাও আর শরীরটা অন্য কোথাও। বাট গুড, ভালো হয়েছে তোমাকে এখানে পেয়ে গেলাম। যে কথাটা তোমাকে জিজ্ঞেস করা ছিল সেটার উত্তর শুধু তুমিই দিতে পারবে আমাকে। আরে কিসের কনফিউশন তোর? ছেলেটা তো পরিষ্কার তোকে নিজের মনের কথা বলেছে। সো কিরকম দেখতে লাগছে? ভালো লাগছে তো? এত ইম্পর্টেন্ট মেসেজ কেউ এইভাবে পাঠায় না যে ভুল হয়ে যাবে। 10 বার চেক করেই পাঠিয়েছে নিশ্চয়ই। বলো, কতক্ষণ ওয়েট করাবে? ওই স্যার, ওই মেসেজটা। রুচিতা, তুমি ফাইল নিয়ে আসছিলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। অফিসে এত সেজেগুজে আসার দরকার নেই, ঠিক আছে? প্রয়োজন আছে বাবা। আসলে ক্লায়েন্টরা যে কোনো সময় আজকাল মিটিং করতে চায়, আর আমাদের তো পারফেক্ট লাগতেই হবে। আমাদের পারফেক্ট না দেখতে লাগলে ওরা কি ভাববে? এতটা মন নিজের কাজে দিলে মিটিং এ তুমি যাই পারো না কেন, ক্লায়েন্ট খুশি হয়েই যাবে। ঠিক আছে বাবা। রুচিতা, মা ফাইলটা দাও। রুচিতা, ফাইলটা দাও। হ্যাঁ 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 স্যার, সরি। তুমি একটু আমার সঙ্গে এসো। আমি সই করে দিয়েছি রুচিতা। মিস্টার কাপুরের মেয়ের বিয়ে, ও সমস্ত গয়নার দেখাশোনার দায়িত্ব তোমার। ওকে স্যার। এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা খুব স্ট্রং ক্লিনিং কেমিক্যাল, সেই জন্য সাবধানে। স্টাফদেরও বলবে যেন খেয়াল রাখে, একটুও যদি লেগে যায় পুড়ে যাওয়ার চান্স আছে। ওকে স্যার, আমি খেয়াল রাখবো। ওকে, যাও।
দীপক বাবু, এই কন্টেনারটা খুবই ভারী আর ডেঞ্জারাস, তাই আপনি প্লিজ এটাকে একা অফিসে নিয়ে যাবেন না। হ্যাঁ, কাউকে সাহায্যের জন্য ডেকে নেবেন, নইলে এটা এক ফোঁটাও লিক করলে আপনি কিন্তু জ্বলে যেতে পারেন। আর হ্যাঁ, দরজাটা সাবধানে বন্ধ করবেন, কেউ যেন ভেতরে না আসে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ জ্যোতি, এখন তো নরেশ স্যারের বাড়িতে আছি, কিছু দরকার ছিল। দীপক, হ্যাঁ স্যার। নিহার স্যারের সাথে দেখা তো হয়েছিল, কিন্তু ক্লিয়ারলি কথা হয়নি। অমৃতা মাসি তো মায়ের সঙ্গে শপিং এ গেছে, আমি বরং কাকুর চিঠিটা পরে দিয়ে দেব। এ বাবা, বল তো ভেতরে চলে গেল। ও, তো মা আমার দলটা এখানে লুকিয়ে রেখেছে, আমি এক্ষুনি নেব। কতদিন হয়ে গেল একে খুঁজছিলাম। স্টোর রুম থেকে আচারের বয়মগুলো বের করে নি, সবকিছু আনতে দিয়েছি, কালকে আচার বানাবো। স্টোর রুমের দরজাটা কে খুললো? কে ভেতরে? বৌমা, একবার উপরে এসো তো। হ্যাঁ মা, আসছি। খুব অদ্ভুত কথা বলছিলেন রে, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। যতক্ষণে কিছু ক্লিয়ার করতাম ততক্ষণে নরেশ স্যার চলে এসেছিলেন। এই দরজাটাকে কিছু হয়নি, কিছু হয়নি। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে সঠিক সময় প্রিয়কে বাঁচিয়েছো। না, তুমি জানো না তুমি আমার জন্য কি করেছো। প্রিয় আমার জীবন, ওর যদি আজকে কিছু হয়ে যেত তাহলে। সত্যি মন থেকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো ওই ডক্টরকেও বলা উচিত নিহার। একদম ঠিক সময় এসে প্রিয়াকে ফার্স্ট এড দিয়ে দিয়েছে। এখন পিউ ঘুমিয়ে আছে, হাতে একটু জ্বালা করছে, কিন্তু ও
ঠিক আছে। ও ঠিক আছে, কারণ আজ রুচিতা সেই দায়িত্ব পালন করেছে যেটা মা হিসেবে তোমার পালন করা উচিত। নিজের একটা ছোট মেয়েকে সামলাতে পারো না? এই বাড়ির দায়িত্ব কি করে দেব তোমায়? যখন দেখি তখনই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, কখনো শপিং, কখনো বন্ধুদের সাথে দেখা করা, আর কিছু না হলে ফোন। মেয়েটা ঘরের মধ্যে সারাদিন একলাই ঘুরে বেড়ায়, মা তো তাতে কোনো চিন্তাই নেই। প্রিয়াকে বাড়িতে একলা রেখে বাইরে কি করে ঘুরতে যেতে পারো তুমি? মা, আমি শুধু 1 ঘন্টার জন্য বাইরে গেছিলাম, আর জানতাম যে আপনারা বাড়িতে আছেন সবাই। শুধুমাত্র সেই 1 ঘন্টার মধ্যেই অঘটন ঘটতে চলেছিল ঋতু। এবার অন্তত দায়িত্ব পালন করো। 9 বছর হয়েছে তোমার বিয়ের, 6 বছরের একটা মেয়ে আছে। মা, ঋতু নিজের ভুলটা বুঝতে পেরেছে। সত্যি, ভুল যদি বুঝতো তাহলে বারবার ভুল করতোই না। কিন্তু তা তো হয় না প্রতীক, তার জন্য কাজ করতে হয়। শুধুমাত্র বললেই কিছু হয় না। আর তুমি ঋতু কবে শোধরাবে? একদিন তোমার এই অবহেলার জন্য বড় অঘটন ঘটবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। মা, এসব কি বলছেন আপনি? ঠিক আছে মা, আজ শুধু বৌদির ভুল নয়, আমরা সবাই তো বাড়িতেই ছিলাম, আমাদেরও তো খেয়াল রাখা উচিত ছিল। বৌমা, ছোটকু একদম ঠিক বলছে। এটা শুধুমাত্র ঋতুর দায়িত্ব নয়, আমাদের সবারই দায়িত্ব। মা, নিহার, তোমরা আন্দাজই করতে পারছো না রুচিতা না থাকলে আজকে কত বড় অঘটন ঘটতে পারত। সরি ম্যাম, আমার আপনাদের মাঝখানে কথা বলা উচিত না, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে যেটা হতে পারতো সেটা ভেবে রাগ না করে আমাদের উচিত যে যেটা হয়নি সেটা ভেবে খুশি থাকা। আমাদের প্রিয়া বেঁচে গেছে, এর থেকে খুশির আর কি হতে পারে? একদম ঠিক বলেছ রুচিতা। এই বিষয়টা এখানেই শেষ হোক। সত্যি কথা বলতে এতে আমারও একটু দোষ আছে। একটা ছোট বাচ্চা বাড়িতে আছে জানা সত্ত্বেও আমি ওই বিপজ্জনক কেমিক্যালটা বাড়িতে আনিয়েছি। আসলে ওটা আমার অফিসে আনানো উচিত ছিল। প্রতীক, নেহার, তোমরা দুজন এক্ষুনি ওই কেমিক্যালটা অফিসে শিফট করাও। আচ্ছা বাবা। আচ্ছা বাবা। এক মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। রুচিতা, আজ তুমি যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। না ম্যাম, আপনাকে থ্যাংক ইউ বলতে হবে না, আমার জায়গায় অন্য কেউ হলেও এটাই করতো। আরে, তোমার চুড়িদারটা তো ছিঁড়ে গেছে। ও, আমি তো খেয়ালই করিনি। তোমার তো ওড়নাটাও নষ্ট হয়ে গেছে। এভাবে তো তুমি বাড়ি যেতে পারবে না, দেখতে খারাপ লাগবে। একটা কাজ করো, আমার সাথে চলো, আমার ড্রেস পরবে। না না ম্যাম, ইটস ওকে, আমি ঠিক আছি, আমি চলে যাব, বাড়িতে সবাই অপেক্ষা করছে। আর 1-2 অফিসের ফোনও করতে হবে, আমি ম্যানেজ করে নেব। অমৃতা, তোমার স্টোলটা দাও তো। এত কি ভাবছো, দাও না। এবার ঠিক লাগবে। আমি এটা ড্রাই ক্লিন করে আপনাকে দিয়ে দেব। রুচিতা, আজকে তুমি আমাদের জন্য যা করেছো তার বদলে এটুকু তো করতেই পারি, তাই না? থ্যাংক ইউ ম্যাম।
ঋতুদি, তুমি আমার স্টোলটা কেন ওকে দিলে? জানো না ওটা কত দামি ছিল? অমৃতা, তুই আমার কাছ থেকে নিয়ে নিবি, আমার কাছে অনেক স্ট্রোল আছে। ওকে? আজ ঋতুদি ওকে আমার স্টোল দিয়ে দিল, সেদিন নিহার ওকে ওর টি শার্ট। এই মেয়েটা তো আমার সব জিনিসে অধিকার ফলাচ্ছে, ওকে তোর জায়গা দেখাতেই হবে। থ্যাংক গড আমার পিএ প্রিয়ুকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এত কিছু হয়ে গেল, সবার মুড অফ। অমৃতাকে প্রপোজ করব কি করব না জানি না, ওর মুড এখন কেমন আছে। ও, অমৃতা তো এখানে চলে এসেছে, যেখানে আমি ওকে ডেকেছিলাম। এখন যদি আমি অমৃতাকে সারপ্রাইজ না দিই তাহলে খুব খারাপ লাগবে ওর। একটা কাজ করি, প্রপোজ করেই ফেলি, মুড যেরকমই হোক। নিহার গোয়েলের প্রপোজ করার পর তো পারফেক্ট হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন ওই অর্ডারটা। ওকে।